এই পিঠাগুলো খেলে কেউ বুঝতেই পারবে না এটা মুগ ডাল নাকি মসুর ডাল দিয়ে বানানো। আজকে তৈরি করব মসুর ডালের পাকন পিঠার রেসিপি। আর খুবই সহজভাবে মচমচে এই পিঠাগুলো বানানো যায়। চলুন শুরু করি। আমি একটি প্যানে নিয়ে নেব 1 কাপ পরিমাণ মসুর ডাল এবং 2 কাপ পরিমাণ পানি এবং সামান্য পরিমাণ লবণ। এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ আছে, আপনাদের পছন্দ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। এখন চুলায় বসিয়ে সেদ্ধ করে নেব। যতক্ষণ পর্যন্ত ডালটা ভালো করে সেদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করে নেব। যখন সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে একটি ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নেব। আমার এই ডালটা রান্না করতে 20 মিনিটের মতো সময় লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। ডালটা দেখুন একদম ঘন হয়ে আসছে। ডালটা কিন্তু ঘন হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো। আপনাদের কম বা বেশি লাগতে পারে, আমার 1.5 কাপই হয়ে গিয়েছে। এখন ভালো করে একটি ডো বানিয়ে নিচ্ছি। এখন একটি প্লেটে ঢেলে নিব। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একদম বেশি ঠান্ডা করতে যাবেন না, তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। যখন হালকা ঠান্ডা হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব একটি আস্ত ডিম। এখন ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখনও যারা পেজটা ফলো দেন পেজটা ফলো দিয়ে সাথেই থাকুন। এই কাজটা কিন্তু ভালো করে করতে হবে। যতক্ষণ পর্যন্ত একদম সফট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মাখিয়ে নিতে হবে। যখন দেখবেন একদম সফট হয়ে গিয়েছে তখন একটি রুটি বানিয়ে নেব। আমি এখানে ছোট ছোট করে রুটি বানিয়ে নিচ্ছি, আপনারা বড় বা ছোট করেও নিতে পারেন। রুটিটা কিন্তু একদম পাতলা হবে না, এটা কিন্তু একটু মোটাই থাকবে। এখন একটি কোটার ক্যাপ দিয়ে কেটে নিচ্ছি। কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। রুটিটা দেখুন কেমন হয়েছে, একদম বেশি কিন্তু পাতলা হয়নি, সামান্য মোটা হয়েছে। এখন উপর থেকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন একটি টুথপিক দিয়ে ডিজাইন করে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করে নিতে পারেন। আমি একদম সহজ করে আজকে করে দেখাচ্ছি, কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা টুথপিক দিয়ে এই কাজটা করে নিতে পারেন। অনেকে আবার কেজো কাটা দিয়েও এটা করে নিতে পারেন। আর এটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছে। সামান্য উপকরণ দিয়েও কিন্তু এত মজাদার পিঠা হয়, কেউ কখনো ভাবতেই পারেনি। তো সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। এখন একটি প্যান নিয়ে নিচ্ছি, দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি এবং 1 কাপ পরিমাণ পানি। চিনি এবং পানির পরিমাণটা সমান সমান থাকবে। এখন চুলায় বসিয়ে একটি শিরা তৈরি করে নিচ্ছি। শিরাটা একদম ঘন বা পাতলা করবেন না। যখন একটু আঠালো ভাব চলে আসবে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। আমি এখানে আজকে সাদা চিনির মধ্যে যে লালটা থাকে সেটা ইউজ করেছি, সেই জন্য একটু লাল কালার হয়ে আসছে। এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে পিঠাগুলো ভেজে নেব। এক পাশটা যখন হয়ে যাবে অন্য পাশটা উল্টিয়ে নেব। পিঠাগুলো একটু সুন্দর কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। চুলার জালটা এখানে মিডিয়াম রাখবেন, হাই হিটে দিলে তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। তো পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে, একটু সুন্দর কালারও চলে আসছে। এখন চুলা থেকে সবগুলো নামিয়ে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন যে শিরাটা করেছিলাম শিরাগুলো কিন্তু সামান্য কুসুম গরম আছে এবং পিঠাগুলো সামান্য কুসুম গরম। এখন পিঠাগুলো দিয়ে 30 সেকেন্ডের মতো ডুবিয়ে নিব, তাতে করে ভিতরে কিন্তু শিরা চলে যাবে। পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।